নমস্कार, আপনারা দেখছেন সুরমা বার্ता। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। লোকসভায় অভাবনীয় জয়, করিমগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কার্যকর্তাদের ধন্যবাদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শীঘ্রই ন্যায় পাবে ধিঙের অভয়া, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে কঠোর মনোভাব মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পঞ্চায়েত পুনর্নির্ধারণের খসড়া, জেলা শাসকের স্মারকপত্র কংগ্রেসের। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে করিমগঞ্জে প্রতিবাদ প্রবীণ নাগরিকদের। লোকসভা নির্বাচনে করিমগঞ্জে অভাবনীয় ফল বিজেপির। পুরো দেশে রেকর্ড গড়ে সংখ্যালঘু অধ্যুষিত করিমগঞ্জ আসনে জয়লাভ করে বিজেপি। এই উপলক্ষে শুক্রবার করিমগঞ্জের কার্যকর্তাদের ধন্যবাদ জানাতে করিমগঞ্জে এসে উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী সড়ক পথে হাইলাকান্দি জেলা থেকে করিমগঞ্জ জেলায় উপস্থিত হন। করিমগঞ্জে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে বিজেপি কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানান। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কর্মসভায় লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে জয়লাভ করায় করিমগঞ্জের কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, করিমগঞ্জের কার্যকর্তারা অসাধ্য সাধন করেছেন। করিমগঞ্জ জেলার 3টি বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী এগিয়েছিলেন। 126টি সমষ্টির মধ্যে করিমগঞ্জ জেলার রাতাবাড়ী ও পাথারকান্দি বিধানসভা সমষ্টি টপ 5-এ ছিল বলেও মন্তব্য করেন তিনি। বরাক উপত্যকায় 10টি বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থীরা এগিয়েছিলেন। সেই জন্য রাজ্যসভার 2টি আসন খালি হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলে করিমগঞ্জ জেলায় বিজেপির অভাবনীয় ফলাফলের জন্য করিমগঞ্জের বরিষ্ঠ কার্যকর্তা মিশন রঞ্জন দাসকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। করিমগঞ্জ কার্যকর্তা সম্মেলনে বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করা আছে। ভালো সবারে কতটা ভালো? একদম ভালো। ঠিক আছে, তখন আমার সঙ্গে বলেন ভারত মাতা কি, भारत माता की। पहले सोचा था कि मैं एक संसद का विजय के लिए आप लोगों को अभिनंदन जनाने के लिए आऊंगा, लेकिन आज मंच में हमारा दो संसद सदस्य उपस्थित है। मिशन अभी संसद नहीं बना है, लेकिन 26 तारीख को और 3 बजे का बाद संसद बन जाएगा। तो करीमगंज एक संसद के लिए वोट डाला और मोदी जी ने आप लोगों को दो संसद देके भेजा। আমি ভাবছিলাম কি মালা যখন সুনাওতা হারবে তখন কোনো ইলেকশন বিধানসভায় ওনাকে ফিট করতে হবে, এইটাই আমার মনে ছিল। কিন্তু যখন ইলেকশনের সময়ে আমি করিমগঞ্জ আসলাম, হাইলাকান্দিতেও আমার মিটিং হইল, আমার মনে একটা বিশ্বাস সৃষ্টি হলো, না আমি এই সিটটা জিতবে। কেন বিশ্বাসটা সৃষ্টি হলো? আপনাদের দেখার পরে, আপনাদের যখন আমার দেখা সাক্ষাৎ হলো, আপনাদের ভিতরে আমি যেটা কনফিডেন্স দেখলাম, তখন আমার মনে একটা বিশ্বাস হয়ে গেল, না না আমি ভোট মার্জিনটা যে না হোক কিন্তু আমি করিমগঞ্জে জিতবে, 100% আমি জিতবে। 14টা সমষ্টিৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ ৰিজাল্টটো আছিলে করিমগঞ্জৰ ৰিজাল্ট, আৰু করিমগঞ্জৰ ৰিজাল্টে আছিলে সবচেয়ে ডাঙৰ ৰিজাল্ট। আৰু যে অকণমান সময় পালেই মই করিমগঞ্জ আহিম, হাইলাকান্দি আহিম, আৰু নিজে মই আমাৰ কাৰ্যকৰ্তাসকলক মই ধন্যবাদ জনাম। সেইকাৰণে আজি মোৰ ইয়াত বাকী মই একো কাম লৈ অহা নাই, মই মাত্ৰ এটাই কাম লৈ আহিছো, যাতে আপোনালোকক মই নমস্কাৰ জনাব পাৰো, আপোনালোকক মই ধন্যবাদ জনাব পাৰো, আপোনালোকক মই অভিনন্দন জনাব। आज यहाँ में राताबाड़ी का भी लोग हैं, पत्थरकंडी का भी लोग हैं, दोनों विधायक हैं। मैं आप लोग सबको बहुत बहुत धन्यवाद और अभिनंदन देना चाहूंगा। साउथ करीमगंज और नॉर्थ करीमगंज मुश्किल सीटें थे, लेकिन मुश्किल को भी आप लोगों ने संभव किया और नॉर्थ करीमगंज में हम लोग ने 6000 वोटों का लीड लिया, और साउथ करीमगंज ने भी हम बहुत अच्छा रिजल्ट करके दिखाया। मैं आप लोगों को धन्यवाद देता हूं। साथ में मैं हाइलाकांडी में गया था, हाइलाकांडी में भी बहुत अच्छा रिजल्ट दिया, जो हम सोच भी नहीं सकता था इतना बढ़िया रिजल्ट दिया। जब ये रिजल्ट हुआ
उसी समय हमारा राज्यसभा का 2 सीट वैकेंट हुआ। किस लिए? एक सोनोवाल साहब लोकसभा का एमपी बने और एक कामाख्या दासा हमारे लोकसभा का एमपी बने। दोनों राज्यसभा का एमपी ब्रह्मपुत्र वैली से था। चुनाव कमेटी का बैठक हुआ और मैंने वो बैठक में अमित शाह जी को बोला कि बराक वैली में हम लोगों को 2 सीट दिया है और विधानसभा में हम 10 सीट में लीड होने में हम कामयाब रहा है, इसीलिए इस बार का एक राज्यसभा सीट बराक वैली में जाना ही चाहिए। ये राज्यसभा सीट আছে এটা এই দুইটাই একটা বহুত বড় সাফল্য। ইয়ার পিছত কৰিমগঞ্জত আৰু নতুন কি কৰিব পাৰো মই চিন্তা কৰি থাকিম, যাতে কৰিমগঞ্জত আমি আৰু নতুন কিবা কিবি কৰি থাকিব পাৰো। কি লাগে মন্ত্ৰী? মন্ত্ৰী লাগে? ঠিক আছে। এতিয়া মোৰ দুটা কথা আছে। আমি লোকসভাটো ভাল কৰি জিকিলো। লোকসভা ইলেকশ্যনৰ পিছত অহা ডিসেম্বৰ মাহত আমাৰ পঞ্চায়ত ইলেকশ্যন হ'ব। পঞ্চায়ত ইলেকশ্যন ডিসেম্বৰ মাসে অনুষ্ঠিত হইব। এখন এবার আমরা নিয়ম করেছি কি গ্রাম পঞ্চায়েতে কোনো পার্টির নমিনেশন থাকবে না। গাঁও পঞ্চায়েতের সদস্যরা নিজের নিজের ভাগে ওরা চুনাव লড়বে और তারপরে ওরাই নিজের মাঝে একজন সভাপতি নির্বাচন করবে। তার মানে কি হয় যে পঞ্চায়েতটা 3 লেয়ারে হয়, জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতটা নন পলিটিক্যাল হবে, কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পঞ্চায়েতটা এটা পলিটিক্যাল হবে। टिकट থাকবে। मेरा आप लोगों के लिए निवेदन होगा, एक चुनाव हो जाता है तो दूसरा चुनाव आ भी जाते हैं, तो आप लोग अभी पंचायत चुनाव के लिए तैयारी हो जाइए। हम लोगों को करीमगंज में बहुत बढ़िया से अपना जिला परिषद बनाना है। লোকসভা নির্বাচনের পর থেকেই আসামে বিশেষ কিছু স্থানে হিন্দুদের নির্যাতনের চেষ্টা চালানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ পর্যন্ত রাজ্যের 23 জন অসমিয়া নারীকে বিশেষ সম্প্রদায় দ্বারা নির্যাতনের চেষ্টা চালানো হয়েছে। এদেরকে কঠোর হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নগাঁওয়ের ধিঙে নাবালিকা ছাত্রীকে বিশেষ সম্প্রদায়ের যুবকদের দ্বারা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত লোকসভা নির্বাচনের পর থেকে আসামের বিশেষ কিছু এলাকায় বিশেষ সম্প্রদায়ের লোকেরা অসমিয়া লোকদের উপর আক্রমণ শানিত করার চেষ্টা করে তাদের ওই এলাকার জমি মাটি বিক্রি করিয়ে এলাকা ছেড়ে পলায়ন করাতে বাধ্য করেছে। নারী নির্যাতনের কঠোর আইন আনা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধিং কাণ্ডে অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে করিমগঞ্জ শহরের সড়ক সংস্কারের জন্য 20 কোটি টাকা ঘোষণা করে অতি সত্বর সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ने 20 करोड़ रुपया मांगा, मैंने तुरंत सैंक्शन कर दिया। अभी टेंडर भी काल परसों निकल जाएगा और मेरा लगता है 1-2 महीना में रास्ता ठीक हो जाएगा। और मैं मिशन दा भी था, सारे लोग था, सबको पूछा कि ये रास्ता होने से टाउन हो जाएगा, बोले हो जाएगा। मैंने तुरंत सैंक्शन कर दिया। आर्टिफिशियल मैं आज ही करीमगंजर कारण प्राय 20 कोटी टकार रास्ता एतियाई सैंक्शन कर दिसो। सो नेक्स्ट 15 दिनर पिছত काम आरम्भ हो যাব। আমাৰ ধিঙত আৰু বিভিন্ন জাগাত এনেকুৱা ধৰণৰ ধৰ্ষণ আৰু নাৰীৰ ওপৰত অত্যাচাৰ হৈ আছে। ধিঙত যিটো ঘটনা হৈ আছে, কেইদিনমান আগত স্প্ৰেৰ এটা ইনচিডেণ্ট হৈছিলে। স্প্ৰে মাৰি মহিলাক ধৰ্ষণ কৰাৰ চেষ্টাও হৈছিলে। এটাতো অলপমান লোকসভা ইলেকশ্যনৰ পিছত কিছুমান মানুহৰ অলপ মনোবল বৃদ্ধি হৈছে, সেইটো এটা। দ্বিতীয় কথাটো হ'ল যে ধিঙৰ দৰে কিছুমান জাগাত
আমাৰ অসমীয়া মানুহ হিন্দু মানুহৰ ওপৰত অত্যাচাৰ হয় যাতে তেওঁলোকে ঘৰ এৰি গুচি আহে আৰু মাটিটো বিক্ৰী কৰি দিয়ে, তেনেকুৱা ষড়যন্ত্ৰও আছে। গতিকে আমি গোটেই ঘটনাটো চাইছোঁ। মই আজি ডিজিপিকো পঠাইছোঁ, পীযুষ হাজৰিকাকো পঠাইছোঁ। যিবিলাক দুৰ্বৃত্ত এই ঘটনাৰ লগত জড়িত আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰ ব্যৱস্থা ল'ব। মাটি দখল কৰিছে, এটা ডাঙৰ কনস্পিৰেচি আছে, কথাটো মই গম পাওঁ। ডিচিৰ লগতো মই কথা পাতি আছোঁ। এইটোৰ ওপৰত মানুহ এৰেষ্টো হ'ব, একশ্যনো হ'ব। एक ही बात है, जब नारी का ऊपर कोई अत्याचार होता है, नारी का मर्यादा का ऊपर कुछ काम ऐसा गलत काम होते हैं तो हमें तुरंत एक्शन लेना चाहिए। घटना तो होता ही है, लेकिन सरकार को देखना चाहिए पब्लिक कि सरकार एकदम स्ट्रिक्ट एक्शन ले रहा है। जब लोगों को लग जाता है कि नहीं इसमें सरकार का ढीला है तो लोग नाराज हो जाते हैं। जैसे मेरा ढींग में घटना हुआ, मैं तुरंत डीजीपी को भेजा, 2 लोगों को 2-3 घंटा में ही अरेस्ट किया, मंत्री भी उधर चला गया और आगे का भी कठोर कार्रवाई होगा ही होगा। जब ऐसा घटना होता है सरकार को बहुत एग्रेसिव एक्शन लेना चाहिए। बंगाल में सरकार ने लिया नहीं, इसीलिए लोग नाराज हो गया। और स्मार्ट मीटर एको प्रॉब्लम ना, स्मार्ट मीटर লৈ যাৰ प्रॉब्लम আছে হি একেলগে তাৰ ঘৰত মই মেনুৱেল মিটাৰো লগাই দিম, স্মার্ট মিটাৰো লগাই দিম। লগাই দিলে দেখিব ৰিডিং একে আছে। দুইটা একেলগে লগাই দিলে মানুহৰ ভুল ভাৱটো আঁতৰি যাব। কাৰণ ইয়াত গণ্ডগোল হ'বই নোৱাৰে। গণ্ডগোল হ'লেতো ACB টকা বেছি আহিব লাগে, আমিতো টকা বেছি পোৱা নাই। উইথড্ৰ কৰা নকৰাটো ইস্যু নহয়, ইস্যুটো হ'ল যে মানুহে বেছি পইচা দিব নালাগে। স্মার্ট মিটার লোৱাৰ পিছত মানুহে টকাটো কমি যায়। ঘৰত এনে ফেনটো চলাই আহে, মিটাৰত গৈ থোৱা দেখিলে ফেনটো বন্ধ কৰি দিয়ে। মই ভাবি চিন্তি কৰি আছোঁ, এইটো মানুহৰ কাৰণে হেল্পফুল হয়। আৰু আজি গুৱাহাটীততো 98% মানুহৰ স্মাৰ্ট মিটাৰ আছে, তাততো কমপ্লেইন অহা নাই। এতিয়া প্ৰথম কমপ্লেইন আহিছিল যেতিয়া আমি মেনুৱেল স্মাৰ্ট দুইটা লগাই দিলোঁ, মানুহে বুজি পালে যে ইয়াত একো গণ্ডগোল নাই। প্ৰব্লেমটো হয় কি মানুহে লাষ্ট মাহৰ লগত ইলেক্ট্ৰিচিটি বিলটো কম্পেয়াৰ কৰে, এপ্ৰিলৰ লগত মে কম্পেয়াৰ কৰে। এপ্ৰিল ঠাণ্ডা থাকে, মেটো গৰম। মেৰ লগত জুন কম্পেয়াৰ কৰে, জুনটো আৰু গৰম হয়। জুনৰ লগত জুলাই কম্পেয়াৰ কৰে, আৰু গৰম। জুলাইৰ পৰা আগষ্ট আৰু গৰম। কম্পেয়াৰ কৰিব লাগে আগষ্ট অফ 2024 এণ্ড আগষ্ট অফ 2023। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশনের খসড়া প্রতিবাদে সরব জেলা কংগ্রেস। জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ কংগ্রেসের। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, বিগত কিছুদিন থেকে দক্ষিণ করিমগঞ্জ ব্লকের সার্কেল অফিসারের সহি সম্বলিত ডিলিমিটেশনের একটি খসড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে। সেই খসড়া অনুযায়ী দক্ষিণ করিমগঞ্জ বিভিন্ন জিপির বহু এলাকাকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই দিক ওই দিক করা হয়েছে। কোথাও কোথাও একটি জিপিতে 20 কিলোমিটার দূরের স্থানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে তারা জেলা শাসককে স্মারকপত্র প্রদান করেছেন। আগামী 30 বা 31 আগস্ট পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পাবে। সেই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কাগজের সাথে মিল থাকা খসড়া প্রকাশিত হলে এ নিয়ে সমস্ত জেলা জুড়ে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ করিমগঞ্জ সার্কেল অফিসারের তরফ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যে ডিলিমিটেশন প্রক্রিয়া যেটা হতে চলেছে সেটা মোটামুটিভাবে একটা পাবলিশ করা হয়েছে সার্কেল অফিসারের তরফ থেকে, অ্যাড্রেস টু দ্য জেলা পরিষদ। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমাদের নজরে এসেছে। আমরা যখন এটা দেখতে পেলাম তখন আমরা এটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে প্রায় 16টা জিপি বাদ পড়েছে এবং জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা এটা কোনোভাবে মেনটেন করা হয়নি। মানে প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত একটা জিপির পরিধি নির্ধারণ করা হয়েছে। 20 কিলোমিটার থেকে নিয়ে এসে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে এই জিপি এবং জেলা পরিষদ। তো এই সমস্ত কিছু যে বিসঙ্গতি
এটা যাতে না হয়, যেহেতু ড্রাফট রোল পাবলিশ হবে আগামী 30 আগস্ট বা 31 আগস্ট, ড্রাফট রোল এখন পর্যন্ত পাবলিশ হয়নি। তো আমরা জেলা ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে এইমাত্র মেমোরেন্ডাম দিয়ে এসেছি এবং উল্লেখ করেছি যে দক্ষিণ করিমগঞ্জ থেকে সোশ্যাল মিডিয়ায় যেটা পাবলিশ হয়েছে এটাকে কেন্দ্র করে যদি এইভাবে ডিলিমিটেশন হয়ে থাকে বা এইভাবে এরিয়ার যদি কর্তন হয়ে থাকে, আমরা এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এইভাবে এটা করলে চলবে না। এবং আগামী 30 আগস্ট যে ড্রাফট রোল যেটা পাবলিশ হবে সেটা আমরা দেখে যদি আমরা দেখি যে এটার মধ্যে বিসঙ্গতি রয়েছে, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের কোনো মিল নেই, এখানে 20 কিলোমিটার 25 কিলোমিটার জুড়ে একটা জিপি তৈরি করা হয়েছে, এইভাবে বা এক এরিয়া থেকে আরেক এরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, এই যে একটা প্রক্রিয়া চলছে, যদি এভাবে আমরা দেখতে পাই, এটার সঙ্গে রিয়েলিটির যদি কোনো মিল না থাকে, তবে আমরা ড্রাফট রোল পাবলিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটার অবজেকশন করব এবং অবজেকশন করে প্রয়োজন হলে আমরা জেলা পর্যায়ে এর বিরুদ্ধে আমরা আন্দোলনের সূচনা করব। এটা জেলা উপায়ুক্তকে এখন আমরা বলে এসেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আসছে এগুলো কিছু না, 30 তারিখ বা 31 তারিখ যে ড্রাফট রোল পাবলিশ হবে তারপর 7 দিন থেকে 10 দিন সময় দেওয়া হবে, এর মধ্যে ক্লেমস এন্ড অবজেকশন করার জন্য সুযোগ দেওয়া হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এখন তো ওনার কথার উপর ভিত্তি করে আমরা 30 আগস্ট বা 31 আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যদি আমরা দেখি যে ফিজিবিলিটি, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার সমস্ত কিছু যদি মেনটেন না করা হয় এই ডিলিমিটেশন প্রক্রিয়ায়, তবে ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলায় সমস্ত জেলাব্যাপী আন্দোলনের সূচনা করবে। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক হত্যার প্রতিবাদে করিমগঞ্জে মাঠে নামলেন প্রবীণ নাগরিকরা। আসাম সিনিয়র সিটিজেন করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন করিমগঞ্জ দশমী ঘাটের পাশে অবস্থিত শহীদ বেদির সম্মুখে এই প্রতিবাদী কার্যসূচি হাতে নেন শহরের প্রবীণ নাগরিকরা। হাতে হাতে মোমবাতি নিয়ে ধর্ষণ বিরোধী নানান স্লোগান সহ দোষীদের কঠোর শাস্তি দাবি করেন শহরের প্রবীণ নাগরিক সমাজ। সিনিয়র সিটিজেন করিমগঞ্জের তরফ থেকে আমরা আজ এই আরজিকর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাই এখানে সিনিয়র সিটিজেনরা সবাই সমবেত হয়েছি। আমরা এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডে আরজিকর হসপিটালে যে হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সারা ভারতবর্ষে এইভাবে নারকীয় যৌন নির্যাতন চলছে এটারও আমরা ধিক্কার জানাই। এবং আরজিকর হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে এবং একজন ডাক্তারকে মানে যৌন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই আজকের এই আমরা মোমবাতি নিয়ে সমবেত হয়েছি প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে। এবং আমরা এই কি বলে এবং আপাতত আমরা অবিলম্বে এই শাস্তির দাবি করছি এবং যেহেতু এটা বিচারাধীন হয়েছে এবং ভারত সরকার সিবিআই তদন্ত দিয়েছে এবং সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে, আমরা আশা করি এবং এটা এই মানে যৌন হেনস্থা যেটা হয়েছে সেটা সুবিচার পাওয়া যাবে এবং ভারতবর্ষ মিলে যে সমস্ত যৌন নির্যাতন চলছে তারও অবসান ঘটবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা সমবেত হয়েছি, সামনে সমবেত হয়েছি বর্তমান পশ্চিমবঙ্গ আরজিকর হসপিটাল তথা গোটা ভারতবর্ষের যে নারকীয় ঐতিহাসিক যৌন নির্যাতন চলছে তার প্রতিবাদে করিমগঞ্জ জেলা সিনিয়র সিটিজেন কমিটির প্রতিবাদী এই সমাবেশে আমরা সমবেত হয়েছি। মোমবাতি জ্বালিয়ে আজকে আমরা সিনিয়র সিটিজেন এখানে প্রতিবাদ করছি। বন্ধুগণ, জানেন আপনারা সমগ্র ভারতবর্ষব্যাপী উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম, শিলচর এবং 10 অন্যান্য রাজ্যে গোটা 10 দিনে প্রায় 900 জন যৌন নির্যাতন এবং অনেক অত্যাচারে তাদের প্রাণ দিয়েছে। তাদের এই প্রতিবাদে তাদের যাতে জাস্টিস হয় তারই প্রতিবাদে সিনিয়র সিটিজেন ফোরাম করিমগঞ্জে এখানে আমরা সম্ভবত প্রতিবাদ সভায় আয়োজন করেছি। বন্ধুগণ, আমরা আশা করব করিমগঞ্জের সংগ্রামী জনসাধারণ এই সিনিয়র সিটিজেন করিমগঞ্জ জেলা সমিতির আহ্বানে যে আরজিকর হাসপাতাল গোটা ভারতবর্ষে নারকীয় যৌন হত্যাকাণ্ডের নিহত এবং লাঞ্ছিত নারীদের সেই প্রতিবাদে সবাই আপনারা সকলে
আমাদের সমর্থন করবেন। আমরা ভারত সরকারের কাছে আবেদন করব যাতে ন্যায় বিচার করে এই দোষীদের ন্যায্য শাস্তি ফাঁসি আমরা এই সিনিয়র সিটিজেন কমিশনকে দাবি করছি এবং নারকীয় জঘন্য যৌন অত্যাচার গোটা ভারতবর্ষে বন্ধ করে অবিলম্বে সরকার কাছে আবেদন জানাচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট,
জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101080550, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।